হ্যালো গাইস, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগস তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ না আমার ডিউটি যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে ঘুমে। কালকে অ্যালার্জি ওষুধগুলো খেলে না এরকমই হয়, মানে খালি ঘুমোই আর ঘুমোই। তো বাবা না স্নান হয়ে গেছে, আজকে স্কুল হবে না বাট যেতে হবে। তো পাঠালাম স্কুলে, কী করবে বাড়িতে থেকে। আমি বললাম যা ঘুরে 11টার সময় চলে আসবে আজকে। তো চলো, আজকে রান্নাবাড়ি সকালে তেমন কিছু করিনি, খালি একটু বেগুন ভাজা করে নিলাম, ভাতও করিনি। কালকে রাত্রে বাবান খাইনি, এত ভাত সবজি রয়ে গেছে, সব কিছু রয়ে গেছে। সেখানে ভাবলাম যে যা ভাত আছে এখন সবার হয়ে যাবে। তো ভাতটা রান্না করলে দুপুরে সেই ঠান্ডা ভাতই খেতে হবে। তো এখন ঠান্ডা ভাত খাই, দুপুরবেলা এসে গরম ভাত করে নেবো, নাহলে এই ভাতটা ফেলে দিতে হবে। সেখানে ভাতটা করলাম না, অনেকটা ভাত রয়ে গেছে। তো চলো বাবানকে খাইয়ে দিয়ে নিজে একটু খেয়ে বেরিয়ে যাই, একটু বেগুন ভাজা করে নিলাম শুধু। জল ঠল দিয়ে রেডি, হাঁড়িতে জল ঠল দিয়ে রেডি করে রাখলাম। দুপুরে এসে একটু ভাত করে নেব, একটু শুধু বেগুন ভাজা করে নিলাম এখন। কালকে ডাল সবজি সব, ডাল তো করিনি, সবজি করেছিলাম। সবজি সব রয়ে গেছে, এগুলো দিয়ে খেয়ে নিই। চিকেন রয়ে গেছে। চলো, আমার সবার শরীরটা আজকে ভালোই লাগছে না। আমি ভাবলাম যে সব কিছু রয়ে গেছে, সেখানে রান্না করবো না, দুপুরে এসে করবো। আর ভালো লাগছে না, আমার ইচ্ছেই করছে না ডিউটি যাই, বাট ছুটি তো নিতে পারবো না। তো চলো রেডি হয়ে বাবানকে খাইয়ে বেরিয়ে যাই, পরে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ হলো এসছি লাঞ্চে, এসে কাজগুলো সব করে নিলাম, ঘর মুছে নিলাম, ভাতটা বসিয়ে স্নানে গেলাম, পুজো দিলাম, কিন্তু এখনো মাথাটা কিচ্ছু চিরুনি করা হয়নি। দেখো তোমাদের দাদাভাই ছানে গেছে। চলো আমি তাড়াতাড়ি ক্রিম দিয়ে একটু মাথা চিরুনি করে, মাথাটা ব্যথা করছে। ভাতটা বেড়ে নিই, কারণ আমারও সময় শেষ, ও স্নান থেকে চলে আসবে। চলো মাথাটাকে চিরুনি করে নিই। চলো পরে কথা হচ্ছে, এখন রাখছি। হ্যাঁ, টাইম নেই এখন, মাথাটা গরম, মানে আগুন বেরোচ্ছে মাথাতে, জানি না কী হয়েছে। তো চলো মাথাটাকে চিরুনি করে নিই, পরে কথা হবে। এখন খেতে দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ডিউটি থেকে এসে আমি একটু শুয়েছিলাম, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসে অনেকক্ষণ আগে, কিন্তু রান্নাটা আজকে বসাতে এখন লেট হয়ে গেল। ভাতটা বসিয়ে দিলাম, চলো দেখি কি কি বাজার নিয়ে এলো। লাল শাক, দেখো লাল শাক, সর্ষে শাক, কত শাক নিয়ে এসছে গো। সর্ষে শাক, ধনে পাতা, লাউ, বাবা কত বড় একটা লাউ, লাউ, লঙ্কা, আলু, পেঁয়াজ, এগুলোই, আর বেগুন, আর আর সবজি সব রয়ে গেছে, এর জন্য আজকে অল্প বাজার হয়েছে। হ্যাঁ, তো কত বড় একটা লাউ নিয়ে এসছে তারপর, বাবা ব্যাগের থেকেই বের হচ্ছে না লাউ, দেখো কত বড় একটা। আলু আর পেঁয়াজ আছে। আর বাবানের জন্য কি এনেছে? খুরমা, তখন শুরু করে দিয়েছে খেতে। আর নিয়ে এসেছে মাছ। কি মাছ এনেছে? মাছটা আমার ফেভারিট এনেছে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। মাছ এনেছে, ফলি মাছ এনেছে, ফলি মাছ আর বাঁচা মাছ। ফলি মাছ যেহেতু বাবান খেতে পারে না কাটার জন্য, বাবানের জন্য বাঁচা মাছ এনেছে। দেখো দুজন মানুষ এক গাদা মাছ নিয়ে এসছে, আমি সেটাই বলছিলাম বাবানকে, এত মাছ নিয়ে এসে দুজন মানুষ কতগুলো মাছ নিয়ে এসছে। তো চলো মাছটা ভেজে নিই, আর ভাতটাও হয়ে গেল প্রায়, নামিয়ে নেব। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখানে কিছু নামিয়ে নিয়েছি, আর দুটো দিয়ে দিয়েছি। মাছ কী দিয়ে বলবো বলো? লাউ কেটে নিয়েছি, লাউ দিয়ে ফলি মাছ খেতে ভালো লাগে, বাট একটা ভয় থেকে যায় যে আমার ঠান্ডাটা লেগে যায় লাউ খেলে পরে, তবুও রান্না করি। চলো মাছগুলো তো ভাজা হয়ে গেল, এবার তরকারিটা বসিয়ে দেবো। তো মশলাটা করতে হবে না, চলো মশলাটা করে নিই, হতে থাকে মশলাটা করে নিই। চলো মাছগুলো নামিয়ে নিলাম, ভাজা হয়ে গেল, আর তরকারিটা বসিয়ে দিলাম। কে কে খাবো লাউ দিয়ে ফলি মাছ? মাছের ঝোলটা প্রায় হয়ে গেল, নামিয়ে নিব। আর বাবানকে ভাত মেখে দিলাম, খেয়ে নেব। আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো, আলু সেদ্ধ মাছ ধরে দিয়ে মেখে দিয়ে এলাম, ও খাচ্ছে।
চলো তরকারিটা নামিয়ে নেবো, হয়ে গেছে। তো চলো ফ্রেন্ডস, সবাইকে আজকের মতো গুড নাইট বলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা, বাই।